তাহলে গতদিন আমরা হচ্ছে এখানে আমরা দেখছিলাম টেবিলটা দেখছিলাম, আর এটা হচ্ছে রেসপন্সিভনেসটা দেখছিলাম, আর হেডার স্টিকি কিভাবে করব সেটা দেখছিলাম, তাই না? তাহলে আজকে আমাদের যে কাজ সেটা হচ্ছে এই সেকশনটা বানাইছি কি করে, এই ব্যাকগ্রাউন্ডের এইটা বিশেষ করে ইমেজের ব্যাকগ্রাউন্ডে এটা দেখব। আমরা সুডো ক্লাস সম্পর্কে দেখছিলাম না, ওই যে বিফোর আফটার এগুলো দেখছিলাম না, ওইগুলো দিয়ে এটা বানানো যাবে। ওইগুলো দিয়ে আমরা বানাবো আর এই এই সেকশনটা ডিজাইন করব। তাহলে চলো আমরা শুরু করি। এখানে দুইটা সেকশন আছে। এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে কি একটা দুইটা আছে, তাই না? আমরা দুইটা নিলাম, এইটার একটু বড় করে দিলাম। বড় করে দিলে আবার একটু সরে না, তাহলে এটারে 40 রাখলাম আর এটারে 60 বানাই দিলাম। তাহলে এটা 40, এটা 60, টোটাল মিলে 100, 100% হইলো, তাই না? আর এটাকে আমরা যাও কেটে দিলাম। এখানে আমরা একটা ইমেজ নিব। তাহলে ইমেজ এর ব্যাকগ্রাউন্ডে তো একটা এর ব্যাকগ্রাউন্ডে মূলত এর একটা কন্টেইনার, তাই না? কন্টেইনারের আমরা একটা এই কন্টেইনারটার আমরা একটা ক্লাস বাইরে দিই, একটা ক্লাস দেই, বললাম যে ইমেজ ক্লাস, বা একটা দিলাম ইমেজ, ইমেজ এস, ইমেজেস দিলাম বা ইমেজ স্টাইল। এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ, একটা ইমেজ নিয়ে আসলাম। ইমেজ আনার পরে ইমেজটা আমরা দিব, আমরা এই ইমেজটাও নিতে পারি এখান থেকে। এটারে কপি করে আমরা এটা সেভ করলাম। এটা এখানে সেভ থাকুক, এটার নাম হচ্ছে ল্যাব। ওকে, নিলাম এটারে। নেওয়ার পরে এটারে এখানে দিলাম ডাউনলোড। এটা আসবে না, cannot processed by the web server, convert it। আচ্ছা, ওয়েব সার্ভার এটা কনভার্ট নিতে পারতেছে না, তাই বললাম। ওটা নিতে পারবে না, নিয়ে যাবে কোন জায়গায়। আমরা এটা ব্যাক এন্ড থেকে এটাকে দেওয়ার ট্রাই করি। তাহলে এই মিডিয়ার থেকে আমরা লাইব্রেরিতে যাব। লাইব্রেরি থেকে আমরা এখান থেকে সরাসরি দেওয়ার চেষ্টা করি, দেখি নাই কিনা। ধরে এটা ভালো না, না দেখি এটা আমার তো, হ্যাঁ একটু দিয়ে দেখ কানে আসে কিনা। তাহলে এটা নিচ্ছে না, এটা আমি একটু জেপিজি তে কনভার্ট করি। এই ইমেজ সাইজটা অনেক বড়, এই কারণে নিচ্ছে না। না, কমই তো আছে। যাও আমরা এটা একটু জেপিজি তে কনভার্ট করি। ডাউনলোডস, এখান থেকে যে রিনেম জেপিজি। ঠিক আছে, তাহলে জেপিজি তে আসবে কিনা। আসছে। তো আমরা এখানে নিব মূলত, তাই না? আচ্ছা, এটার আবার রিলোড দিতে হবে, তাই এটাকে আপডেট দেই। আপডেট দেওয়ার পরে
একটা রিলোড দেই, বোঝা যাচ্ছে তো নাকি? পায় সেখন অল্প অল্প শোনা যায়, ঠিক আছে। তাহলে এটারে দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা এইদিকে সরাইতে যদি চাই একটু, তাহলে আমরা এটারে এইদিকে সরাই দিলাম আর ওই পাশে একটু রাখলাম। তাহলে এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দেই, এর ব্যাকগ্রাউন্ডের কালার দেই আমরা হচ্ছে, এখানে আসি, ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম, মনে করো যে রেড কালার দিলাম, হ্যাঁ। রেড কালার দিলে এইখানে আমরা এটা সব জিরো করে দিই। এবার মানে কিছুটা হয়েছে মনে হচ্ছে না, এরকম বানাইতে হবে যেহেতু রেড, তাহলে তো হয়ে গেছে। তাহলে এইটাকে আমরা এর একটা বর্ডার রেডিয়াস আমরা 10 পিক্সেল দিলাম, আরো বেশি দেওয়া যায়, 20 দেই, 20 দিলাম। এখন আমাদের ইমেজটা কি করতে হবে, উপরে উঠাইতে হবে একটু, তাই না? তাহলে এক কাজ করি, এটারে আমরা উপর থেকে প্যাডিং দিয়ে দিই, তাহলে নিচের দিকে চললো, একটা 50 পিক্সেল দিয়ে দিই, 50 পিক্সেল উপরে, 50 পিক্সেল দিয়ে দিলাম। এবার আমরা ইমেজটাকে মূলত কি করব, উপরের দিকে উঠাবো। উপরের দিকে যদি উঠাই ইমেজটা, তাহলে এই যে উপরের দিকে উঠছে, তাই না? আর এইটার হচ্ছে আমরা প্যাডিং দিয়ে দেবো নিচের থেকে, প্যাডিং দিয়ে দেবো হচ্ছে নিচের থেকে, তাহলে হয়ে যাবে। বোঝা গেল বিষয়টা? মাথা কি কোথা থেকে কি হইলো বুঝলাম না কিছু, তাই তো? হুম। এটা তো এই ইসের ভিতরে আমরা উপরে উঠাই দিছি, এটা একটা ডিপ, এই ডিপের ভিতরে আমরা একটা ইমেজ রাখছি, হ্যাঁ। তো ইমেজ মূলত আছে কার উপরে, ডিপের উপরে আছে। ঠিক আছে, এইটা, হ্যাঁ, ডিপকে ব্যাকগ্রাউন্ড কালার দিছি। আর ডিপের উপরে আছে কি ইমেজ, ইমেজটাকে আমরা বলছি কি তুমি একটু এই ডিপের উপরে ওঠো, তাহলে মার্জিন টপ মাইনাস করে দিছি, মাইনাস করে উপরে উঠাই দিছি। আর ডিপটাকে বটম থেকে একটু বেশি প্যাডিং দিয়ে দিচ্ছি, তাহলে ইমেজটা উপরে উঠছে আর প্যাডিং এ নিচে, নিচের থেকে, তাহলে কি নিচে ফাঁকা হয়ে গেছে, বুঝেছে? এটা আরেকটু দিয়ে দেই, 50, ঠিক আছে। তাহলে এবার যদি এটা দেই, তাহলে হয়ে গেল। আচ্ছা, এইদিকে এদিকে সরবে একটু, তাই না? এটা একটু এদিকে সরবে, তাহলে এদিকে সরাইতে গেলে আমাদের আবার একটু অন্য টেকনিক দিতে হবে। তাহলে এইটা যদি আমরা উপরে নিচ্ছি তাহলে মাইনাস, তাহলে এইদিক কি রাইট, রাইটের দিকে আমার মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস যদি দেই আমি, আচ্ছা মাইনাস যদি দিতে হয় তাহলে আর নিচ্ছে না, তাহলে পজিশন আমাকে অ্যাবসোলুট করতে হবে, ঠিক আছে। পজিশন অ্যাবসোলুট করলে আমার ইমেজ, ও বললে এটা হচ্ছে আমার ইমেজে দিতে হবে, ইমেজ, ইমেজ মার্জিন দিলাম, আর যদি আমি রাইটে মাইনাস দিকে দিই তাহলে এদিকে সরলো, ঠিক আছে। বুঝতে পারলে তো নাকি? আর একটু দিয়ে দিই,
40 50। তাহলে এবার যদি এটাকে দেখি কি হলে আছে, মেলা বেশি হয়ে গেছে। আর এইখানে মনে হচ্ছে কিছু একটা করেছি, বাটন রাইট এটা মাইনাস দিয়ে দিচ্ছে বলে এটা 0, ঠিক আছে, এখানে কিছু হবে না। এবার যদি দেখি, আচ্ছা এইবার এইটাকে আমরা হচ্ছে করে দেব ফুল উইড না, এটা হচ্ছে বক্স, ঠিক আছে। তাহলে আমাদের ওইটা হয়ে গেল। এবার কি বোঝা গেছে এটা, এটা বাসায় গেলে পারা যাবে আশা করা যায় নাকি। এরপরে আমাদের এইখানে হচ্ছে এই জিনিসটা, তো এই জিনিসটা মনে হয় আমরা উপরে করেছি, যে এই জিনিস, তাহলে এইখানে আমরা কপি করলাম, কপি করে এনে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলে এটা আবার এই যে মাইনাস দিলে তো বেশি চলে গেছে যে, তাই না। তাহলে এইটাকে একটু কমাই দিয়ে 50 দিয়ে একে আমরা বলি যে তুমি এই এইটা হচ্ছে তুমি ইন্ডে যাও, ইন না এটা না, এটা ইন্ড না, এটা হবে হচ্ছে এইটা, এইটা যদি আমরা ইন্ডে দিতে চাই তাহলে আমাদের দিতে হবে ফ্লেক্স। আচ্ছা এটাকে যদি আমরা সরাইতে চাই লিখে, তাহলে এইটা আমাদের মার্জিন, আমাদের মার্জিন দিতে হবে এদিক থেকে, লেফট থেকে মার্জিন দিতে হবে, তাই তো। এখানে আমরা 70 দিই, সরে আসলো নাকি। আর এইটাকে হ্যাঁ এই ইমেজের সোজা, ইমেজের সোজা যদি নিতে চাই আমরা, তাহলে এটা এখানে থাকুক, আমরা এটা নিয়ে কাজ করব, এইটাকে আমরা উপরে উঠাই দেবো। তাহলে এটাকে উপরে উঠাই দিতে গেলে আমাদের এইখান থেকে ধরে এই যে উপরে উঠে দিলাম, এই বরাবর চলে আসলো, ঠিক আছে। আর এইখানে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এইখানে ধরে ধরে চেঞ্জ করব। এইখানে আমাদের ছিল কি মূলত একটা লাইন, তো এখানে আমরা লাইন খুশি, লাইন 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 আছে এখানে, লাইন আছে এইটা, তাই জানা আছে, এটার নাম মনে নেই আমার। হ্যাঁ এটা পারবা না, এর মাইনাস, মাইনিয়াস, এই তো মাইনাস দিয়ে দিলে হচ্ছে, ঠিক আছে? মাইনাস দিয়ে দিলে আর এখানে টেক্সট দিয়ে দিয়ে ওইটা সুন্দর করলে, এরপরে রেসপন্সিভ করার সময় আবার একটু এদিক ওইদিক দিয়ে দিলে, হ্যাঁ এটা হয়ে গেল। রেসপন্সিভ করতে হবে এটা রেসপন্সিভ, কারণ অনেক অনেক কি করা হয়েছে তো, এই যে মাইনাস প্লাস করা হয়েছে, এই কারণে এটা রেসপন্সিভ করতে গেলে একটু টাইম লাগবে, টাইম নিয়ে করতে হবে, ঠিক আছে। এই যে এটা ওর ভিতরে ঢুকে গেছে, এগুলো ঠিক করতে হবে। অর্থাৎ এই যে রেসপন্সিভে আমরা যদি এখানে দেখি, এটা রেসপন্সিভে কি করছে, তো এই রেসপন্সিভটা ওরা একটু টাইম নিয়ে করছে, ঠিক করছে। তো এই জিনিসটা দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের ওইটা উঠাই রাখে নাই, তাহলে ব্যাকগ্রাউন্ডের ওইটা আমরা উঠাই দিলাম, শুধু ইমেজটা রাখলাম, ঠিক আছে। রেসপন্সিভে বেশি ঝামেলা করতে হয় না, করলে খারাপ লাগে, ইউজার এক্সপেরিয়েন্স খারাপ হয়, ঠিক আছে। হ্যাঁ কালার টালার কিছু রাখা লাগবে না, শুধু ইমেজটা রাখবো। তাহলে এটা গেল, এবার আর একটা জিনিস ওটা বাসার থেকে করবো, বাকি যেটুকু আছে
এবার এই জিনিসটার মতো সহজ জিনিস আর নেই তো, এই জিনিসটার মতো। তাহলে এইটা হচ্ছে সহজ জিনিসটা, আমরা একটু দেখাই। এখানে আছে হচ্ছে 1 2 3টা, তাই না? তিনটা নিলাম, ওই তিনটা। আচ্ছা নিলাম সাইডটা, একটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 33 বানাই দেই, এটারও 33, আর এটাকেও 33, ঠিক আছে। তাহলে সব 33 33 দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমাদের হচ্ছে এরকম বানাইতে হবে, তাই তো? এগুলো হচ্ছে এলআই, লিস্ট, এলআইএসটি লিস্ট। আমরা একটা লিস্ট রাখবো, আর বাকিগুলো কেটে দেবো। এখন এই লিস্টের এই ডান পাশে হচ্ছে কি আছে, মনে করো যে এইটা আছে যে ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট, এটা আমরা এখানে লিখি। ডেভেলপমেন্ট রাখলাম। এখন আমরা এই আইকনটা এই পাশে নেব, তাই না? আইকনটা এই পাশে নিতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টাইল, এরকম না, এটা না, আইকন। আইকনটা আমরা এই পাশে নেব। তাহলে এটা যদি এখানে ক্লিক করি, তাহলে আইকন এই পাশে নেবে কি করে, সিস্টেম নেই নাকি? আইকন তো নেওয়া যায়, এটা মানে পেইডের নাকি? আচ্ছা, পেইডের ক্ষেত্রে এটা পেইডে নেওয়া যাবে, এটা হচ্ছে এখানে নেওয়া যাচ্ছে না। তাহলে এটা কি আমরা অন্যভাবে নিতে পারি? না, এরকম না, এটা এরকম থাকুক। আমরা এখানে আরেকটা জিনিস নেই, সেটা হচ্ছে আইকন। আইকন নিলাম, হ্যাঁ। তাহলে আইকন এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা এই জায়গা থেকে এর যে আইকন, এটা আমাদের এখানে রাখবো, এটা ডিলিট করে দিলাম। আর এটা হচ্ছে আমরা এর ভিতরে যা আছে সবগুলোরে ওই যে ডিসপ্লে কি ফ্লেক্স করে দেবো, ফ্লেক্স করে দিলাম। তাহলে এই যে পাশাপাশি চলে আসছে, ফ্লেক্স করলাম। তাহলে এটাকে আমরা কি করবো এবার, ওই আইকনটা নিয়ে আসবো, অ্যারো। এইটা তাহলে আসলো, তাই তো? এটাকে আমরা 0 0 করে দিই, এও সব 0 0 করে দিই, এও ব্যাটারি 0 0 করে দিই। এখান কোথা থেকে যেন ইয়া পাচ্ছে আর কি, গ্যাপ পাচ্ছে, গ্যাপ এখানে 0। আমরা চাচ্ছি যে এগুলো সব মিডল বরাবর আসবে। এটা হচ্ছে হইলো, তাই না? এবার এই পুরো জিনিসটা কি পুরো জায়গা জুড়ে আছে না?
তাহলে আমরা পুরো জায়গাটাকে ধরে একটা বর্ডার দিয়ে দিই। কি মাঝখানে আছে না, একটু এই পাশে আছে, আর এইটা আছে, এই জিনিসটা আছে কোথায়, একেবারে এই পাশে, তাই না? তাহলে এটাকে আমরা কাস্টম উইডথ দিয়ে দিতে পারি। আর উইডথ আমরা দিয়ে দিতে পারি যে আরো দিতে পারি, এটাও কাস্টম উইডথ দিয়ে দিতে পারি। এইটার কাস্টম উইডথ আমরা দিয়ে দিলাম এইরকম। আর এইটাকে এটাকে আরো বড় করে দিই, ঠিক আছে? তাহলে এর ভিতরে আমরা একটা যদি বর্ডার দিয়ে দিই, একটা বর্ডার দিয়ে দিই, বর্ডারের উইডথ 1 পিক্সেল, আর এর কালার দিয়ে দেয় একটু কালো টাইপের, তাহলে বোঝা যাবে। এই যে বর্ডারটা পাইছে, তাই না? তাহলে চারপাশ দিয়ে আমরা একটু প্যাডিং দিয়ে দিই, চারপাশ দিয়ে আমরা একটা 5 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিই। 5 পিক্সেলের একটা প্যাডিং পাইলো, আর এর একটা বর্ডার রেডিয়াস হবে, তাই না? তাহলে বর্ডার রেডিয়াস কোথা থেকে দেয়, বর্ডারে দিয়ে দেয়, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 5। তাই না? পাইছে পাইছে, হ্যাঁ। কি, তাহলে এবার আহ, যেহেতু আমরা একটা প্যাডিং দিছি, চারপাশ দিয়ে পাইনি, আমরা চারপাশ দিয়ে প্যাডিংটা দিয়ে দিই, আর একটু দিয়ে দিই। চারপাশ দিয়ে বেশি দিয়ে দিলে খারাপ লাগবে। আমরা উপর আর নিচে দিয়ে দেব 5, আর ডান আর বাম দিয়ে দিয়ে দিলাম 15। এই পাশে 15, আবার এই পাশে 15, ঠিক আছে? তাহলে কেমন লাগে দেখি? খারাপ লাগতেছে না। আর এইটাকে আমরা রাখবো একেবারে কর্নারে। তাহলে কর্নারে রাখতে গেলে আমরা কিভাবে রাখতে পারি? মূলত অর্ডার, আচ্ছা অর্ডার হচ্ছে আমরা দিব এখান থেকে এরকম করে, ঠিক আছে? এটার কালারটা আমরা চেঞ্জ করে এটাকে কালো করে দিই। আর এইটাকে আমরা মূলত এরকম আছে না, এটা লাল আছে, তাই লাল করে দিল, সমস্যা নেই। আর এর বর্ডারের, এর যে বর্ডার, বর্ডারের যে বাম মানে বর্ডারের যে লেফট সাইড, ওইটার কালারটা একটু অন্যরকম, তাই না? তাহলে এইটাকে যদি আমরা অন্যভাবে কালার করতে চাই, তাহলে আমাদের ধরে কালার করতে হবে এটাকে। এর বাম পাশে যেটা, ওইটাকে আমাদের ধরে কালার করতে হবে। তাহলে আমরা একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে আমরা এটাকে ধরলাম, ধরার পরে এটা না, এইটাই আছে বা এইটা, আমরা একটু দেখি যে বর্ডারটা কোথা থেকে পাচ্ছে। এই যে বর্ডার কালার এইটা, তাই না? এইটাই তো, এটা না, বর্ডার বর্ডার বর্ডার, বর্ডার খুঁজতে হবে। আচ্ছা এটা না খুঁজে আমরা এক কাজ করি যে তাহলে এর ভিতরে আমরা একটু ঢুকি, ঢুকে এইটা, তাহলে এইটা, তাই তো? মূলত এইখান থেকেই পাচ্ছে, এই জিনিসটা কই আছে, এইখানে কোথাও আছে, যে বর্ডারটা পাচ্ছে।
বুঝলেন? তাহলে আমরা একটা দিছিলাম না, এইখানে আমরা একটা ক্লাস ইউজ করছিলাম না, কোনটা এটাই নাকি? মানে এটাই নাকি ক্লাস ইউজ করছিলাম কোনটা? ও আচ্ছা, ছবিটা তো শুনতে লাগেনি তো ক্লাস। তাহলে এইখানে আমরা স্পেসিফিক ভাবে চাচ্ছি বর্ডারের কালার দিতে। স্পেসিফিক ভাবে বর্ডারের কালার ঠিক আছে, আমরা এখানে দাও তো এলিমেন্টর এইট, এইটাই তো ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি বলি যে বর্ডার বিওআর বিইআর বর্ডার লেফট টু পিক্সেল সলিড রেড, তাই না? তাহলে এখানে কিভাবে দেওয়া আছে, একটু বেশ গাঢ় করে দেওয়া, তাই না? তাহলে এটাকে আমরা যদি টু পিক্সেল না দিয়ে এটা যদি আর একটু বাড়াই দিই, আসছে না তো না? আমি এটাকে আমরা যদি বলি ইম্পর্টেন্ট, তাহলে পাবে, হ্যাঁ। তাহলে ইম্পর্টেন্ট দেওয়াতে পাইলে এটা আমরা কই দিলাম মূলত, এটা দিলাম হচ্ছে এই যে স্পেসিফিক ভাবে এটাকে ধরে তারপরে, তাই না? তাহলে এটাকে আমরা এখানে ধরে তারপরে আমরা এটাই করলাম, কিন্তু এখানে এই যে এইটা এখানে নাই, এইটা দিতে গেলে আমাদের ওই এলিমেন্টরের একটা ভার্সন আছে, এলিমেন্টর প্রো 3.6.2, এলিমেন্টর প্রো 6. আচ্ছা, এইটা দেখি। তো এইটা আমরা যদি গিটহাবে পাই, গিটহাব ডাউনলোড, দেখি এটা পাওয়া যায় কিনা। এলিমেন্টর প্রো দেখি এটা কাজ করে কিনা। এলিমেন্টর ভার্সন গুলো আসছে, এগুলো তো অনেক আপডেট, এগুলো দিলে টাকা চায় বা ঠিকঠাক কাজ করে না, হ্যাঁ। তো আমরা এলিমেন্টর প্রো এই ভার্সনটা দিয়ে দেখি আমাদের এই সিএসএস এর এই অপশনটা আসে কিনা। আসলে আমাদের তো কাজ হয়ে যাবে, আমরা সিএসএস টা ইউজ করতে চাচ্ছি, তাই না? তাহলে এইখানে আমরা এটাকে অ্যাড নিউ করি, অ্যাড প্লাগইন, তারপরে এই যে এটা নামাইছি, এটাকে ইনস্টল করি। এলিমেন্টর প্রো
ডাউনলোড ইনস্টল হইল। এলিমেন্টার প্রো, এটা কি? ফর্ম মাস্টার, আচ্ছা ফর্ম মাস্টার আমি নিয়ে কাজ করতেছি না। স্টার্টার টেমপ্লেট, এটাকে আপডেট করে দিলাম। এবার আমরা যে এখানে একটু আবার রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা এখানে ইনস্টল হচ্ছে, আমরা এর ভিতরে এটারে আপডেট দিচ্ছি, আবার এটারে বলতেছি যে দেখাও, এই কারণে বলতেছে মেইনটেনেন্স এর অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গাটায় যাই এবার, যে যদি আমরা এখানে ক্লিক করি, তো দিচ্ছি দেখি, হ্যাঁ আসছে। এবার দেখি আসলে এর যে এইগুলো কিন্তু ইনাবল হয় নাই, হ্যাঁ, কিন্তু ওইটা কাজ করতে দিচ্ছে, তা ওইটুকু কাজ করতে দিলেও অনেক, ঠিক আছে, ওইটুকু কাজ করতে দিলেও অনেক আমাদের জন্য। তাহলে আমাদের এখানে যাব, যে এদিকে আবার দেখি, এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এটাকে ধরবো হচ্ছে আমরা এইটা, তাই না? এটাই তো, তাহলে এইটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা হচ্ছে এইখানে কাস্টম সিএসএস এ এইখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা একটা কোড করব যে বর্ডার লেফট, বর্ডার লেফট 10 পিক্সেল সলিড, রেড দিয়ে দিলাম, রেড দিয়ে দিলাম, দেখি পাই কিনা, হ্যাঁ। এই যে, এবার এটাতে হোভার করলে কি হবে? এই যে হোভার করলে কি একটু শ্যাডো আসতেছে, তাই না? তাহলে হোভার করলে শ্যাডো দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেওয়া, এই যে এইখানে যাবা, যে এই যে হোভার, হোভারে যে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ বা বর্ডার, এখানে যদি এসে যায় বক্স শ্যাডো, এই যে এখানে শ্যাডো দিয়ে দিলে হয়ে গেল, ঠিক আছে। এই যে পাঁচশো শ্যাডো, এটিকে একটু ব্লার করে দিই, এটার কালারটা আমরা একটু অন্যরকম দিয়ে দিই, আর একটু, ঠিক আছে, তাহলে হয়ে গেল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবা, ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দাও, এই যে ব্যাকগ্রাউন্ডে আসবে, এসে একটা কালার দিয়ে দাও এখান থেকে, এই কালার দিয়ে দিলে, আর এই টেক্সটের কালার দিয়ে দিলে সাদা, বা একটু কালো দিয়ে রাখলে, ঠিক আছে, হয়ে গেল আমাদের, ঠিক আছে। আর এখানে নিলে এটা কার্সার, কার্সার হবে, তাই না? এই যে এখানে দিলে লিংক হবে, কার্সার ওপেন হচ্ছে, তাহলে এটাকে আমরা যদি লিংক করতে চাই, তাহলে লিংক করতে চাইলে আমাদের কি করতে হবে? এখানে আমরা যদি লিংক করতে চাই, তাহলে এইটাতে আমরা লিংক করতে চাইলে কি করব? এখানে এটা যেহেতু লিংক, আমরা এখানে একটা দিয়ে দেবো, তাহলে ঠিক আছে। এবার এটাতে আমরা ধরে এগুলো সব ডিলিট করে দিই, ডিলিট করে এটাকে যদি আমরা
ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট হয়ে গেল। তাহলে এটাকে সাইড পাশ দিয়ে আমরা একটু কি করতে পারি, মার্জিন দিয়ে দিতে পারি। মার্জিন আমরা 10 দিয়ে দিতে পারি। মার্জিন এইটাতে দিলাম, এটাতেও মার্জিন দিয়ে দিলাম 10, 10 দিয়ে দিলাম। আবার এটাতেও মার্জিন 10 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এইটা তো আলাদা ভাবে ধরছিলাম, এটারও আলাদা ভাবে ধরে এর একটা কালার দিয়ে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল তাসিন? তাহলে এই জিনিসটা এইভাবে করে কমপ্লিট করে আমারে দেখাবো। দেখাইছি, বানাইছি, দিয়ে দিচ্ছি আমার সঙ্গে।